ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जियारत में मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना नहीं है मेरे पास सफर का समाना जियारत में मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना नहीं है मेरे पास सफर का समाना अल्हम्दुलिल्लाह আজকের এই সিংরাইল মুজাহিদিয়া নুরানিয়া হাফিজা মাদ্রাসায়ের দিস্তারে ফজিলত উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল উক্ত মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরকরিছা মাদ্রাসায়ের সম্মানিত নায়েবে মুহতামিম মুহাদ্দিস এবং মুরাদপুর ঢাকার জামিয়া সিরাজিয়া সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আব্দুল মান্নান সাহেব দামাত আব্দুল মান্নান মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম আজকে সম্মানিত প্রধান যিনি মেহমান আমাদের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন যাকে আমাদের বাংলার ফার্সি কবি বলা হয় অত্যন্ত মহব্বতের মানুষ আমাদের মুরব্বী অনেক বছর যাবত আলহামদুলিল্লাহ দাওয়াতের ময়দানে কোকিলের কণ্ঠের মতো দাওয়াতের কাজ ছড়িয়ে যাচ্ছেন আল্লামা আবু ইউসুফ মাহমুদি সাহেব দামাত বারাকাতুহুম সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন জাতির রাহবার আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান উলামায়ে কেরাম তাবলিগ জামাতের মেহনতি দায়ী ভাইয়েরা চরমনাই পীর সাহেব সহ হক্কানি পীরমা শেখের মুরিদবৃন্দ আশেকিন জাকিরিন শাকিরিন বৃন্দ উপস্থিত আমার বড় ভাইতুল্য পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম যাদের মধ্যে আমার বাবার বয়সে অনেক মুরব্বী বাবারা এখানে আছেন আসলে বাবাকে হারিয়েছি এমন একটা সময়ে যে আপনাদের অনেক মুরব্বীদের বয়সে হবে আমার বাবা ইসলাম গ্রহণ করতে চেয়েছিল উনি ছিলেন পীর সাহেব অনেকে বলে হুজুর আপনি হিন্দুর বাচ্চা তাহলে আপনার বাবা পীর সাহেব কিভাবে ছিল আসলে আমার বাবা মুসলমানদের পীর ছিলেন না আমার বাবা ছিলেন হিন্দুদের পীর হিন্দুদের গোসাই বৈষ্ণব সন্ন্যাস তো আমার বাবার অনেক ভক্ত মুরিদ ছিল আমার বাবা ওনার মুসলমান বন্ধুকে বলেছিল আরেকবার যদি আমার ছেলে আসে আমি আমার ছেলের সাথে চলে যাব কিন্তু আমি যখন যাই বৃদ্ধ বাবার জবানটা বন্ধ হয়ে যায় উনি কথা বলতে পারেন নাই আমার চোখের সামনেই নদীর তীরে বাবাকে পোড়ানো হয়েছে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আমার বাবার বয়সে অনেক মুরব্বী বাবারা এখানে আছেন
আসলে মুরব্বীরা আমাদের নেয়ামত, বিশেষ করে সাদা দাড়িওয়ালা মুরব্বীদের দোয়া কবুল না করলে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পান। অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এখানে আছেন। আমি প্রথমেই মুরব্বীদের কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। উপস্থিত অত্র এলাকার ইসলামপ্রিয় যুবক ভাইয়েরা, উপস্থিত অত্র এলাকার ইসলামপ্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা না বললেই নয়, কারণ বর্তমান সময়ে আমার মুসলিম যুবক আপনারা লক্ষ্য করলে দেখবেন গোটা পৃথিবীর মধ্যে যেভাবে ইসলামের ব্যাপারে নির্যাতন শুরু হয়েছে, গোটা পৃথিবীর মধ্যে যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, এমনকি আমাদের বাংলাদেশটা পর্যন্ত আজকে মাফিয়াদের দখলে চলে গিয়েছে। মুসলমান আল জাজিরার যে নিউজ এসেছে, ওই নিউজটা দেখে আমাদের কষ্ট লেগেছে। আমাদের দেশের এমপি মন্ত্রীরা পর্যন্ত আজকে গুন্ডাদের হাতে জিম্মি হয়ে গিয়েছে। আর মুসলমান আমরা যদি এই ব্যাপারে কথা বলেছি অনেকদিন, আমাদেরকে বারবার বাধা দেয়, কিন্তু আল জাজিরা যখন নিউজ প্রকাশ করলো তখন তো আর কেউ বাধা দিতে পারলো না। মুসলমান আমি চিন্তা করছি যে আল জাজিরা নিউজ যদি এই পর্যায়ে হয়, এরা তো 5 বছর ইনভেস্টিগেশন করেছে, আরো কত গোপন তথ্য তো রয়ে গিয়েছে, কিন্তু মাওলার দরবারে যে ইনভেস্টিগেশনের তথ্য আছে, আল্লাহর দরবারে যে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে বাবা। আমরা কথা বললে আমাদেরকে কুত্তে জঙ্গি বলতেন আপনারা, কিন্তু এখন তো দেখা যাচ্ছে পুরো দেশটা গুন্ডাদের আন্ডারে চলে গিয়েছে। মুসলমান আমরা মুসলিম যুবকেরা দায়িত্বহীন কণ্ঠে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, এই সমস্ত সন্ত্রাসীদেরকে যদি আপনারা দমন করতে চান, মুজাহিদদের কোনো বিকল্প নাই। মুসলমান আমাদেরকে জঙ্গি বলেন, আমাদেরকে সন্ত্রাস বলেন, কিন্তু আমরা যে জিহাদের ডাক দেই, আমরা যে জিহাদের কথা বলি, এটা মানুষের খারাপের জন্য না, এটা জাতির, এটা দেশের, এটা গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য। ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাই আমার? মুসলমান আপনার মুসলমানের তলোয়ার গোড়া খারাপ কাজে ব্যবহার হয় না, আমাদের মুসলমানের তলোয়ার গোড়া ভালো কাজে ব্যবহার করা হয়। সুতরাং এই দেশটাকে যদি মাফিয়াদের হাত থেকে রক্ষা করতে হয়, মধ্যে মুজাহিদ যুবক তোমরা তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও ইনশাআল্লাহ। যারা আমাদেরকে জঙ্গি বলেন তাদেরকে বলতে চাই, আজকে এখানে দুজন বড় বড় শায়েখ এসেছেন, আল্লামা আব্দুল মান্নান মাহমুদ সাহেব, আমাদের আল্লামা আবু ইউসুফ মাহমুদি সাহেব। হুজুররা আর ফার্সি ব্যাপারে খুব দক্ষ, হুজুরদের জিজ্ঞেস করলে জানবেন জং একটা ফার্সি শব্দ, এর অর্থ হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা। ঠিক না ভাইয়ের আমার? যদি সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা এটা যদি জং হয়, তাহলে জঙ্গি তো তাদেরকে বলা হয় যারা সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যখন দেশটা স্বাধীন করতে হয়েছিল, আমার বাংলার এই মুসলিমেরা, এই মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন করেছিল, ওনারা তো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করেছিল। যদি মুক্তিযোদ্ধারা সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করে থাকে, তাহলে ফার্সি শব্দ অনুযায়ী, এই ব্যাখ্যা অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী প্রত্যেকটা মুক্তিযোদ্ধা এক একটা জঙ্গি। এই জায়গায় জঙ্গি বলবে না, ওই জায়গায় জঙ্গি বলে না। জঙ্গি শুধু সত্য কথা বললেই বাবা, কেন ওই যে গোপন তথ্য ফাঁস করে দেই। ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা হয় না? কিন্তু মুসলমান ওমর বিন খাত্তাবের তলোয়ার এটা জঙ্গির তলোয়ার ছিল, খালিদ বিন ওয়ালিদের তলোয়ার জঙ্গির তলোয়ার ছিল, মুহাম্মদ বিন কাসেমের তলোয়ার জঙ্গির তলোয়ার ছিল, সালাউদ্দিন আইয়ুবের তলোয়ার জঙ্গির তলোয়ার ছিল, শাহজালালের তলোয়ার জঙ্গির তলোয়ার ছিল। আমার আগে হুজুর বয়ান করেছেন, শাহ সুলতান রুমির কথা বলেছেন, ওনাদের তলোয়ার গুলা জঙ্গির তলোয়ার ছিল। তোদের মতো জঙ্গির তলোয়ার না, মাফিয়ার তলোয়ার না। সুতরাং মাফিয়াদেরকে যদি তসতস করতে হয়, আর যদি আমার হাতে তলোয়ার তুলতে হয়, ও মধ্যে মুজাহিদ মুসলমান কারা কারা তৈরি, কারা কারা
রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? নাকি ভয় পাবেন? ভয় পাবেন না তো নাকি? ত্রিশাল কালীর বাজার বয়ান করেছিলাম কয়েকদিন আগে। আমাকে এসেছিল বয়ানের পরে গ্রেফতার করার জন্য। আমি বুঝি না তোমাদের সিস্টেমটা। গ্রেফতার করতে হলে বয়ানের টাইমে আমাকে পাওয়া, এই টাইমে এসে গ্রেফতার করবা। বয়ানের পরে রাস্তার মধ্যে পাওয়ার দেখানো, এটা তো কাপুরুষের লক্ষণ। যদি সাহস থাকে এখানে আসো। আমি তো ওপেন কথা বলতেছি, ওপেন কথা বলতেছি। আসো এখানে, আসো। আল্লাহর কসম, তোমাদের হয়তো পিস্তল আছে, আমার সাথে ছোটখাটো একটা লাঠি হলেও থাকে। ঠিক কিনা ভাই আমার? মুসলমান সাফ সাফ বলে দিচ্ছি, যদি কেউ এখানে কোরআন সুন্নাহর বিপক্ষে অবস্থান নিতে আসে, আল্লাহর কসম এমন মার দেব, এর মাও দেখলে চিনবেন এটা তার সন্তান। রাজি আছে তো ইনশাআল্লাহ? কচিকাচার দল, পর্দার আড়ালে সমুন্নত দিনদার পরহেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র জান্নাতি মুসলিম জাতি হিসেবে যে মালিক কবুল করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলেজার টুকরা, হৃদয় স্পন্দন, আখিরি জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি অত্র এলাকার যে সমস্ত মুসলিম ভাইরা আছেন, আমি বারবার করে বলছি, ভাই আমি আপনাদের শত্রু নই, আপনাদেরকে আমি সত্যের দাওয়াত দেই। আর সত্য জিনিসকে সত্য বলা, এটার নাম সমালোচনা নয়। সত্যকে সত্য বলার নাম মুখোশ উন্মোচন। সত্যকে সত্য বলার নাম কি? মুখোশ উন্মোচন। আমার বাংলাদেশের জেনারেল আজিজ সাহেব যে বিশাল এক সন্ত্রাসী, এর প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ও বাবা, দলের বিরুদ্ধ বের হয়ে গিয়েছে। আমাদেরকে সন্ত্রাস দমন করার জন্য গুপ্ত নিপীড়ন করো, আমরা সত্য বলতে গেলে সন্ত্রাসী বলে আখ্যায়িত করো। যারা আসে আমাদের গ্রেফতার করতে, এরা নিজেরাই তো একটা সন্ত্রাস। এরপরেও কষ্ট লাগে এলাকার কিছু পাতি নেতার কারণে। এদের লজ্জা নাই, এদের লজ্জা নাই। ইসলামটাকে দলের কারণে ইসলামকে বিক্রি করে দিয়েছে। আরে বাবা, এই আব্দুল আজিজের জেনারেলের ভাই হারিস, সে নিজে বলেছে, তাকে বলেছে আপনি মন্ত্রী হন না কেন? বলে মন্ত্রী হয়ে কি করবো, এমপি মন্ত্রী তো আমরা না চাই। অবাক কাণ্ড, আমার দেশের এমপি মন্ত্রীদেরকে গুন্ডারা না চায়, আর তারা পাইছে একটাই, এই আশিক বিল্লাহর বয়ান বন্ধ কর, এই মামুনুর হক সাহেবের বয়ান বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। পারবা শুধু আমাদেরকে, বাকি ওই জায়গায় কিছু শিখতে পারো না। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা ভাইরা? মুসলমান সাফ সাফ বলে রাখছি বাবা, সত্য বলবো যতদিন ইনশাল্লাহ বেঁচে আছি। যদি মরতে হয় সত্য বলতে বলতে মরবো, বাঁচবো বাঘের মতো। যদি মরতে হয় না, বাঘের মতো মরবো কেন? বাঘ কি সহজে মরে নাকি? বাঘ কি সহজে মরে নাকি? বাঘ সহজে মরে না, অনেকগুলা হরিণ খায়, অনেকগুলা হরিণ খায়, খেতে 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 এরপরে গিয়ে মরে। মুসলমান বাঁচবো ইনশাল্লাহ যতদিন, বাঘের মতো বাঁচবো। যদি মরতে হয় ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ 2-4-10টাকে চিবিয়ে খেয়ে এরপর বলবো ইনশাল্লাহ। ইতিহাস এরা ভুলে গিয়েছে, ইতিহাস ভুলে গিয়েছে। আমাদের সাথে জিহাদের ময়দানে কি পরিমাণ মাইক যে খেয়েছে রে বাবা, ইতিহাস ভুলে গিয়েছে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা ভাইরা? আরে বাবা, আফগানিস্তান গুটি কয়েকজন মানুষ, ইউরোপ আমেরিকার লক্ষ লক্ষ সৈনিক পারে নাই, পারে নাই, পারে নাই। মুসলমান আমরা যদি তৈরি হয়ে যাই ইনশাল্লাহ, দুনিয়ার কোন পরাশক্তি, দুনিয়ার কোন বাতিল এই সত্য ধর্মের কাছে টিকতে পারবে না। ঠিক কিনা ভাই আমার? মুসলমান আপনি একবার চিন্তা করেন বাবা, অনেকে বলে হুজুর সাবধানে কথা বলেন, এমনিতেই তো ত্রিশালে আপনার সমস্যা, হুজুর সাবধানে কথা বলেন, আগে স্লিপ দেয় বলে আশিক বিল্লাহ সাবধান, সময়টা খুব খারাপ। বর্তমানে ডায়লগ কিন্তু এটাই। আমাদের কিছু মুরব্বী আছে ভয় পায়,
এই মুরব্বীদের ডায়লগ এইটাই, বাবা হিকমত খাটাও, সময়টা খুব খারাপ, সময়টা খুব খারাপ, সময়টা খুব খারাপ। এই সময় খারাপ, সময় খারাপ বলতে বলতে দেশটা শেষ, দেশটা শেষ। আজকে ঢাকার মতো এলাকায় ওই যে আল্লামা তাপস জানেন না, মসজিদ ভেঙে ফেলেছে, দাবি করে কত বড় সে মুসলিম। উলামায়ে কেরামদেরকে বলেছে, এই তোমরা আলেমদেরকে তোমার বাপ মা পাঠাইছে, পিটায় পিটায় মাদ্রাসায় পড়াইছে, আর আমি এমনিতে আলিফ বাতা শাখা যা আছে সব শিখছি। সে কত বড় মুসলমান, মসজিদ ভেঙে দেয়। আল্লাহ যদি সুযোগ দেয়, যুবক যদি আল্লাহ সুযোগ দেয়, যদি ইনশাআল্লাহ খেলাফত কায়েম করতে পারি, সাফ সাফ কথা, একটা একটা ধরবো, জবাই 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 জবাই, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা, রাজা আছে তো ইনশাআল্লাহ। মুসলমান, আমরা মুসলমান, কোন পরাশক্তিকে ভয় পাওয়ার যাতে আমরা না। আপনারা ফেরাউনের নাম শুনেছেন তো নাকি? ফেরাউন তো নিজেকে খোদা দাবি করেছিল, মনে আছে? এই ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিল, তখন তো সময় নামের একটা সময় ছিল, কথা বলেছিল না? তখনও তো সূর্য উঠতো, সূর্য অস্ত যেত, তখনও তো এরকম ঘড়ির মিনিট কাটা ঘন্টা ছিল, তখনও তো দিন রাত হতো, তখনও তো সময় ছিল। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, সময়ের মালিক কে ছিল? জোরে বলেন না মুসলমান, জোরে বলেন না। নমরুদ যখন নিজেকে খোদা দাবি করেছিল, সময়ের মালিক কে ছিল? আবু জাহেল আবু লাহাবরা যখন আমার রসুলকে অত্যাচার করেছিল, তখন সময়ের মালিক কে ছিল? তাই মুসলমান, সময়ের মালিক তখন যে আল্লাহ ছিল, এখন কি সে আল্লাহ নাই? মুসলমান, এখন কি সে আল্লাহ নাই? আমি একটা লোককে খুব ভালোবাসতাম, এখনো বাসি, মরহুম আইনুদ্দিন আল আজাদ। উনি একটা বয়ানের মধ্যে বলেছিলেন, ও মুসলমান, ফেরাউনের সময় যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসলমানদের বিজয় দিয়েছিলেন, নমরুদের সময় যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসলমানদের বিজয় দিয়েছিলেন, ইনশাআল্লাহ 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 সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের বিজয় দেবেন। এই বিশ্বাস কারা কারা করেন, কারা কারা করেন? তাহলে আমরা কোনো দিকে তাকাবো না, কথা সাফ সাফ, আল্লাহ আমাদের সেই আল্লাহ এখনো আছে, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাই? তাহলে মালিক যেহেতু আছে, একদিন আগে আর পরে মায়ানমারে যখন রোহিঙ্গাদেরকে অত্যাচার করেছিল অং সান সু চি, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আমার মুসলমান উলামায়ে কেরামের চোখে পানি ঝরেছিল, বাংলার বুজুর্গরা চোখের পানি ছেড়েছিল। ফলাফল পেয়েছি, ফলাফল পেয়েছি। এই মিডিয়ার ভাইরা, অং সান সু চি এখন কই? কোথায় কোথায়? জেলখানা, ঠিক কিনা ঠিক কিনা ভাইরা আমার? বাবা সময় আসতেছে ইনশাআল্লাহ, সময় সময় আসতেছে ইনশাআল্লাহ, ঠিক কিনা ঠিক কিনা ভাইরা আমার? ওই যে আগে বলেছি, একটা একটা ধরবো আর সাইজ করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাইরা আমার? ভয় কিছু নাই। আমরা মুসলমান সত্য ধর্মের অনুসারী। শুধু সত্য ধর্ম বলতে সর্বশ্রেষ্ঠ ধর্ম না, আমরা মুসলমান যে ইসলাম পালন করি এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ না। বলতে পারো কি বলেন? হ্যাঁ, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম একমাত্র ধর্ম। যদি বলেন সর্বশ্রেষ্ঠ, তাহলে তো বোঝা গেল আরো কয়েকটা ধর্ম আছে, এইগুলোর মধ্যে এটা ভালো। মনে করেন 10টা ছাত্র, একটা ফার্স্ট একটা সেকেন্ড একটা থার্ড, বলেন এই এটা ভালো, এটা সবচেয়ে ভালো, এটা আরেকটু ভালো, এটা আরেকটু ভালো, কম ভালো, এরকম তো। কিন্তু ইসলাম এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে সরাসরি বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র একমাত্র
মনোনীত ধর্মের নাম তার মানে ইসলাম ইজ দা only one religion, this is granted। ঠিক না ঠিক না ঠিক না অর্থাৎ আল্লাহর নিকট গ্রহণযোগ্য গ্রান্টেড ধর্ম একটাই ইসলাম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যা আছে এদের ধর্মটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম বাকি যা আছে সব বাতিল। আপনাদের এলাকায় যদি কোনো ফার্মেসির মধ্যে একটা ওষুধ রাখলো, আপনার মা অসুস্থ, আপনি গেলেন দোকান থেকে ওষুধ কিনবেন, দোকানদার ওষুধটা দিল, ওষুধের নাম ঠিক, প্রেসক্রিপশনের যে নামটা ঠিক, দাম ঠিক, রং ঠিক, সব ঠিকঠাক, শুধু একটা ছোট্ট জিনিসটাই ডেট ফেল, এক্সপায়ার ডেট ফেল। অমরবী বাবারা, ও যুবক ভাইয়েরা, আপনার দুঃখিনী মায়ের জন্য যদি বলে ওষুধটা মাগনা নেও, সৌরভ ভাই কিনবেন কি কিনবেন আপনারা কেউ? কেন কিনবেন না? ডেট ফেল। এই মেয়াদবিহীন ধর্ম পালন করলেও, এই মেয়াদবিহীন ওষুধ সেবন করলে রোগী যেমন ভালো হয় না, অনুরূপ ভাবে ইসলাম ছাড়া বাকি যত ধর্ম আছে সবগুলোর এক্সপায়ার ডেট ফেল। আকীদা ঠিক করেন মুসলমান, মুসলমান ইসলাম ছাড়া বাকি সব ধর্মের মেয়াদ শেষ, বাতিল বাতিল বাতিল, একটা গ্রহণযোগ্য নয়। একমাত্র সত্য কোনটা? একমাত্র সত্য কোনটা? আরে ইসলামকে ধ্বংস করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে আপনারা লক্ষ্য করবেন, গোটা পৃথিবীর যেখানে মুসলমান সংখ্যালঘু ওই জায়গায় মুসলমানদেরকে অত্যাচার করে অমুসলিমরা। ভারতে অত্যাচার করে হিন্দুরা, মায়ানমারে অত্যাচার করে বৌদ্ধরা, ইউরোপ আমেরিকায় অত্যাচার করে খ্রিস্টানরা, ফিলিস্তিনিতে অত্যাচার করে ইহুদিরা। কিরে, সব জায়গায় অত্যাচার শুধু মুসলমানদেরকে, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এরা যারা আছে এদের মধ্যে কোনো সমস্যা নাই, এদের মধ্যে কোনো সমস্যা নাই। ওই যে বলে সুরে সুরে মাছ তুতু ভাই, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাই আমার। তার মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যা আছে বাবা, এরা সব এক, আর মুসলমান সব আলাদা। কিন্তু কষ্টের ব্যাপার, গোটা পৃথিবীর মধ্যে আজকে মুসলিমদেরকে অত্যাচার করছে আর মুসলমানদের মধ্যে ডিভাইডেড। কেউ বলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, ওয়াহাবি, সুন্নি, কে কোন পীরের মুরিদ, এইগুলো নিয়ে দলাদলি করতে করতে ইসলামটা শেষ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা ছাড়া এরা তাদের বাতিল ধর্ম নিয়ে একত্রিত হতে পারলো, আর আপনি আমি মুসলমান, আপনি আমি পারি না একত্রিত হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আপনি আমি ইসলাম প্রতিষ্ঠা করব, এই জায়গায় পারি না। এটা খুব কষ্ট লাগে রে বাবা। আর আমাদের এই ডিভাইডের কারণে, এই ভাগাভাগির কারণে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা মার খায়, গোটা পৃথিবীতে মুসলমানরা মার খায়। অথচ আফগানিস্তানে যে মুজাহিদরা যুদ্ধ করেছে, ওদের মধ্যে দাড়িওয়ালা দাড়ি ছাড়া, নামাজি বেনামাজি, পীরের মুরিদ যে যাই করুক, যে কোনো কিছু থাকুক, কিন্তু সব মুজাহিদরা এক কালেমার পতাকার নিচে এসে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। আপনি আমিও যদি দেশটাকে পরিবর্তন করতে চাই, তাহলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভাগাভাগি করা যাবে না, রাজনীতি নিয়ে ভাগাভাগি করা যাবে না, আমাদের মধ্যে পীর মুরিদি নিয়ে ভাগাভাগি করা যাবে না, বরং সব মুসলমানকে এক হতে হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাই আমার মুসলমান, গোটা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশে একটা সংগঠন হয়েছে, নাম দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এটা তাদের অধিকার, হোক না তারা, আমরা তাদেরকে নিরাপত্তা দেব, ঠিক কিনা ভাই আমার। কিন্তু নিরাপত্তার চাদর দেওয়ার পরে যদি চাদরের ভিতর থেকে সাপ বের করে, আমরা আশ্রয় দেওয়ার পরে যদি রাত্রিবেলা আমাকে ঘুমের ঘুরে ছুরি চালায়, এই জায়গায় মুখে আঙ্গুল চোষা যাবে না, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাই আমার মুসলমান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারতের দাদাদের সাথে তাল মিলিয়ে বর্তমানে একটা আবদার করেছে আমাদের কাছে, সরকারের কাছে আবদার করেছে। কি আবদার? যে ভারতে যেমন গরু কুরবানি নিষিদ্ধ, বাংলাদেশের মধ্যেও গরু কুরবানি নাকি নিষিদ্ধ করার দরকার। আওয়ামী লীগের ভাইয়েরা কোরবানি করে না, বিএনপির ভাইয়েরা কোরবানি করে না, তাহলে আমরা কোরবানির ব্যাপারে ওলামায়ে কেরাম যদি বলি, আর আওয়ামী লীগের ভাইয়েরা যদি বলে যে অসিফুল্লাহ রাষ্ট্রবিরোধী বয়ান করতেছে, এটা সম্পূর্ণ ভুয়া, ঠিক কিনা ঠিক কিনা ভাইয়েরা আমার। কেন? আমি বয়ান করতেছি আমার আল্লাহর জন্য। যদি রাষ্ট্র আল্লাহর বিরুদ্ধী হয়, আমরাও রাষ্ট্রের বিদ্রোহী,
রাষ্ট্র যদি ইসলামের বাহিরে চলে যায় আমরা এই জায়গায় মানতে পারবো না, কারণ আগে আমার ইসলাম, এরপরে পুরা দুনিয়া। ঠিক কিনা ভাই আমার? মুসলমান এই যে বলতেছে বাংলাদেশে গরু কুরবানি নিষিদ্ধ করা দরকার, কেন দরকার, কি কারণে নিষিদ্ধ করতে চায় এটা আমরা খুব ভালো করে জানি, কারণ গরু তো তাদের মা। ঠিক কিনা? ঠিক কিনা ভাই আমার? আমরা ভালো করে জানি এটা কেন, কিন্তু তাদের যে মা এই কথাটা বলে না। বলে কি গরু কোরবানি নিষিদ্ধ করা দরকার দুইটা কারণে। কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর পয়েন্ট দেখিয়েছে যে যেভাবে মুসলমান গরু ছাগল কোরবানি করছে, জবাই করে খাচ্ছে, এতে করে নাকি বাংলাদেশের গরু ছাগল কমে যাচ্ছে। দুই নম্বর পয়েন্ট দেখিয়েছে যে যেভাবে মুসলমান গরু ছাগল কোরবানি করে জবাই করে, এই যে জবাই করে দাঁড়ালো ছুরি দিয়ে বলে শুকনা শুকনা হুজুররা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামের গরু গুড়া, বিশেষ করে কমি মাদ্রাসা দিকে ইঙ্গিত করেছে যে এই হুজুররা কেমন করে শুকনা হুজুররাও 1.5-2 লক্ষ টাকা দামের গরু গুড়া জবাই করে ফেলে। এই যে জবাই করতেছে আমাদের মাদ্রাসা ছাত্ররা, এতে করে নাকি আমার ছাত্ররা নাকি জঙ্গিবাদের শিক্ষা পাচ্ছে, এই জবাই করা থেকে তাদেরকে জবাই করার শিক্ষা পাচ্ছে। চিন্তা করেন মেজাজটা কেমন লাগে বাবা। এই যারা বলতেছে যে আমরা কুরবানি করার কারণে এটা জঙ্গি, এটা সন্ত্রাসী শিখাচ্ছি, আর আমাদের নাকি মায়া দয়া নাই, আমরা গরুগুলাকে জবাই করি, গরুগুলা নাকি কষ্ট হয়। বাবাজিরা এই দুইটা বিষয়ের সমাধান একটু দেওয়ার দরকার আছে না নাই? তবে দুইটা বিষয় সম্পূর্ণ সায়েন্সের বিষয়, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক বিষয়, কিন্তু ইসলাম তো বিজ্ঞানের বাহিরে নয়, বরং বিজ্ঞান ইসলামের কাছে সারেন্ডার করেছে। প্রথম যে টপিকটা বলেছে গরু ছাগল খাওয়ার কারণে গরু ছাগলের সংখ্যা কমে যাচ্ছে, এই জিনিসটা নির্ভর করে দুইটা জিনিসের উপর। একটা হলো জীববিজ্ঞান, আরেকটা বায়োলজির উপর নির্ভর করে, আরেকটা নির্ভর করে পরিসংখ্যানের উপরে। মুসলমান স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানে বলছে যে যে পরিমাণ গরু ছাগলের সংখ্যা আগে ছিল, আগে যে পরিমাণ গরু ছাগলের সংখ্যা ছিল, এখন বর্তমানে এর চেয়ে গরুর খামার হয়েছে, ছাগলের খামার হয়েছে। এতে করে উৎপাদন, গরু ছাগলের উৎপাদন কমেছে না বেড়েছে? আগে আমাদের এলাকা লোক সংখ্যা, জনসংখ্যা কম ছিল, 1971 সালে ছিল 7 কোটির মতো, এখন হয়েছে প্রায় 20 কোটি। তাহলে 7 কোটি যখন মানুষ ছিল তখন কুরবানি বেশি ছিল না এখন কুরবানি বেশি? তাহলে এখন যদি কুরবানি বেশি হয়, এখন কুরবানি বেশি হওয়ার কারণে শর্ত তো ছিল হিন্দুদের কথা অনুযায়ী, বৌদ্ধ খ্রিস্টানের সংখ্যা অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী নিয়মটা ছিল এই যে গরু কুরবানি বেড়েছে, সুতরাং গরু ছাগলের সংখ্যা কমবে। কিন্তু মুরব্বী বাবারা, আপনাদের এলাকায় গরু ছাগলের সংখ্যা কমেছে না বেড়েছে? কুরবানি কমেছে না বেড়েছে? আজীব ব্যাপার, কেমন মজার ইসলাম, কি সুন্দর ইসলামের বিধান। মুসলমান কুরবানিও বেশি করতেছে, গরু ছাগল আরো বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। আর মুসলমান, তার মানে পরিসংখ্যান হিসাব করতে গেলে দেখা যায় ওই যে পরীক্ষার আগের দিন রাত্রে প্রশ্ন পায়া পাস করে, তো এই জন্য একটু কষ্ট করে যদি পড়াশোনা করতো তাহলে অঙ্কেতে পাস করতো। ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? আবার ইকোসিস্টেম বা বায়োলজির কথা যদি চিন্তা করেন, এই পৃথিবীর মধ্যে যারা সায়েন্সে পড়েছেন শিক্ষিত ভাইরা জানার কথা, স্কুল কলেজের টিচার থাকলে বুঝবেন, এই পৃথিবীর মধ্যে এটাকে বলা খাদ্য শৃঙ্খল। কি বলা হয়? খাদ্য শৃঙ্খল বা খাদ্য চক্র। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রাণী, উদ্ভিদ প্রাণী একে অপরের সাথে সম্পর্কিত। যেমন সূর্যের আলো আসতেছে, এই আলোটা যাদের পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, ওই যে উদ্ভিদ যেগুলো সবুজ, এই ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্য থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই উদ্ভিদগুলা খাবার তৈরি করে, শর্করা জাতীয় খাবার তৈরি করে, স্টার্চ বলা হয়। এই খাবার তৈরি করার পরে এই খাবারটা খায় প্রথম শ্রেণীর খাদক, ওই পোকামাকড় থেকে শুরু করে, এইগুলাকে খায় দ্বিতীয় স্তরের খাদক, এইগুলাকে তৃতীয় স্তর, এইগুলাকে চতুর্থ স্তর, এরকম করে টার্সিয়ারি। আবার এগুলা মারা যায়, আবার পচন হয়, বিয়োজন হয়, এগুলা নিচের যে মিথস্ক্রিয়া বলা হয়, ওইখানে জীবাণুগুলা এগুলাকে ধ্বংস করে, এগুলাকে সার বানায়, আবার এদিকে ফসল হয়, আবার উপরে খায়, আবার উপরে খায়, এরকম চক্রাকারে ঘুরতে থাকে। তাহলে মুসলমান, যে গরু ছাগলের সংখ্যা ডে বাই ডে বাড়ছে, যদি আমরা গরু ছাগল না গাইতাম, ও হিন্দু ভাইরা, তোমাদের মন্দিরেও এত গরু ছাগল জায়গা দেওয়ার সুযোগ থাকতো না। ও খ্রিস্টান ভাইরা, যদি আমরা গরু ছাগল কুরবানি না করতাম, তাহলে সাইন্স বলতেছে এই পরিমাণ গরু ছাগল হতো, দুনিয়াতে মানুষ থাকার জায়গা থাকতো না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বাবা, এটা হলো সায়েন্সের আলাপ।
এখন আমার খারাপ যুক্তি শুনেন, আমরা মুসলমান তো গরু ছাগল কুরবানি করি, গরু ছাগল খাই। আমরা তো আপনাদের ত্রিশাল এলাকার মানুষ তো সাহসী। বাবা আপনারা বলেন, আপনাদের এলাকায় কে কোন বেটা আছেন এখানে কয় কেজি বাঘের গোশত খাইছেন? একজনও না। আপনাদের এলাকায় কোনোদিন বাঘ কুরবানি হয়েছে বাবা? কোনোদিন হয়েছে নাকি? যদি না হয় তার মানে আমরা মুসলমান গরু ছাগল কুরবানি করি, আমরা বাঘ কুরবানি করি না। ও হিন্দু দাদারা, ও নমো নমো দাদারা, ও মাইকেল বাবুরা, আমরা গরু ছাগল কুরবানি করলে আপনাদের জলদি হয়, গরু ছাগল কমে যাচ্ছে। ও দাদা আমরা তো বাঘ কুরবানি করি না, তাহলে সুন্দরবনের বাঘগুলা গেল কই? ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? না রে বাবা, হেরা খাইবো কেমনে? হেরা খাইতে গেলে উল্টা হেরারে খাইবো। ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? তার মানে আজকে প্রমাণ হয়ে গেল যে হিন্দুদের এই যুক্তিটা সম্পূর্ণ আসার সম্পূর্ণ ভিত্তিহীন। দ্বিতীয় টপিকে আসেন, আমাদেরকে বলতেছে আমরা যে গরু ছাগল কুরবানি করি, জবাই করি, এতে করে গরু ছাগল কষ্ট পায়। আর জবাই করার সিস্টেম থেকে বোঝা যায় আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি জঙ্গি। আলোচনা বুঝতেছেন আপনারা? আমি জানি কথাগুলো কঠিন, এরপরে কঠিন থেকে কঠিন কথা আমাদের শিখতে হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের সব বিধিবিধান আছে না নাই? কথা বলেন আছে নাই? আর মুসলমান আমাদেরকে বলে জবাই করলে আমরা সন্ত্রাস। ও বাবা, আমরাই কি শুধু প্রাণী হত্যা করি? হিন্দুরা কি প্রাণী হত্যা করে না? হিন্দুরা কি করে আপনারা জানেন? বলি দেয়, বলি। আর খ্রিস্টানরা কি করে? একটা রডকে গরম করে, লোহার রড, এটাকে গরম করে বুকটার ভিতরে ঢুকিয়ে দেয়। আর বৌদ্ধ ইহুদিরা গুলি করে মাথার মধ্যে, আর বৌদ্ধরা কিছুই করে না, সরাসরি চামড়া ছোলায়। আর মুসলমান আপনাদের একটা সুসংবাদ দিই, আমার একটা সুসংবাদ। আলহামদুলিল্লাহ, আমি জীবনে আপনাদের দোয়ায় শত শত মানুষকে কালেমা পড়িয়েছি, যারা ছিল হিন্দু, খ্রিস্টান, হাজং, কিন্তু কোনো বৌদ্ধকে এখনো কালেমা পড়ানোর আমার ভাগ্য হয় নাই। এই আফসোস নিয়ে গত কিছুদিন আগে গিয়েছিলাম কক্সবাজারে। 31 তারিখে প্রোগ্রাম ছিল কক্সবাজার রামুতে। আলহামদুলিল্লাহ, ওইখানে যে বৌদ্ধ মন্দির আছে, মন্দিরের যে ব্রাহ্মণ সন্ন্যাসী যারা ভিক্ষু, এদের সাথে আমার ডিবেট হয়েছে, ইন্টারনেটে ঢুকলেই দেখবেন। এবং আলহামদুলিল্লাহ ওই মন্দিরের কাছেই বৌদ্ধ একজন বাচ্চু রাখাইন, আলহামদুলিল্লাহ প্রথম একজন বৌদ্ধ ব্যক্তি যাকে কালেমা পড়ানোর তৌফিক পেয়েছি। আর মুসলমান, এই বৌদ্ধরা এদের গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। বৌদ্ধরা আপনারা শুনেন নাই, নিরামিষ বুঝি, জীব হত্যা করে না। কিন্তু ভিডিওর মধ্যে দেখবেন আমার সাথে যে ডিবেট হয়েছে, সে নিজের মুখে স্বীকার করেছে যে নিজে জবাই করে না, অন্য কেউ জবাই করে দিলে গুস্তু খায়। বুঝছেন তো? বুঝছেন তো? মানে নিজে রান্না করে না, বউ রান্না করে দিলে খায়। বুঝছেন তো বাবা? আর মুসলমান, এখন কথা হলো আমরা ইসলাম মুসলমান যারা আমরা ইসলাম পালন করি, আমাদের ইসলাম যেহেতু একমাত্র সত্য ধর্ম, সুতরাং আমাদের ধর্ম যেহেতু সত্য, আমাদের যে বিধিবিধানগুলা, আমাদের নিয়ম কানুনগুলা, এইগুলা দ্বারা প্রমাণ হয়ে যাবে যে একমাত্র সত্য ইসলাম। তাহলে প্রথমে আমরা দেখি হিন্দুদের বলি দেওয়ার সিস্টেমটা কি। আপনারা দেখছেন কেউ হিন্দুদের বলি দেওয়া দেখছেন? কি করে? এই যে এরকম একটা কাঠ গড়া থাকে, এটার ভিতর দিয়ে মাথাটা ঢুকিয়ে দেয়, দেখছেন না? এটা মাথাটা ঢুকিয়ে দেওয়ার পরে আবার এটাতে খিল দিয়ে আটকায়, আটকানোর পরে একটা খড়গ নেয়, কাঠ গড়া নেয়, একটা কূপ দিয়ে মাথাটা ফেলে দেয়। যদি এক কূপে মাথা ফেলতে না পারে তাহলে খায় না। কাহিনী বুঝেন? এটাও হিন্দুদের বলি দেওয়ার সিস্টেম। ও ভাইয়ের আমার, সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলছে, যখন কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য বলি দেওয়া হয়, মানে একটা কূপ দিয়ে যখন সমস্ত বডি থেকে মাথার কানেকশনটা একবার ডিসকানেক্ট করে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সায়েন্স বলতেছে সমস্ত শিরা উপশিরাগুলা যা কিছু আছে এই সবগুলা একবারে কেটে যায়। আর সমস্ত মাথা থেকে বডি আলাদা হয়ে যাওয়ার কারণে এই রক্তটা সমস্ত শিরা উপশিরা দিয়ে একবারে প্রবাহিত হতে থাকে। একবারে প্রবাহিত হয়ে সমস্ত গোস্তটা ঠান্ডা হয়ে যায়, শিথিল হয়ে যায়, এখানে জীবাণু আক্রমণ করে। এই প্রাণীটা অত্যন্ত কষ্ট পায়। যারা পাঠা বলি দেখেছে দেখবেন হিন্দুদের বলির পরে পাঠার মাথাটা একদিক দিয়ে লাফায়, আবার বডিটা আরেক দিক দিয়ে লাফায়। মুসলমান, এই যে হিন্দু ভাইদের এই বলি দেওয়ার সিস্টেমটা, এটা স্বাস্থ্যকর নয়, এই প্রাণীর জন্য সুখকর নয়, এটা বিজ্ঞানসম্মত নয়, এটা জীবাণুমুক্ত নয়। বিদায় হিন্দু ভাইদের এই বলি দেওয়ার সিস্টেম থেকে প্রমাণ হয়ে যায়, ও হিন্দু ভাইরা, তোমাদের ধর্মটাও সৃষ্টিকর্তা প্রদত্ত নয়। ও বাবাজিরা, আমার
খ্রিস্টান ভাইরা কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য, বিশেষ করে মুরব্বীরা আপনারা যারা দেখেছেন গারো সম্প্রদায়ের খ্রিস্টানরা এরা শুয়োরকে যেমন হত্যা করে, একটা শুয়োরকে হত্যা করার জন্য আমার খ্রিস্টান ভাইরা একটা লোহার রডকে গরম করে মাথাটা চোখা করে ওই যে প্রাণীটা এর কলিজাটা যেখানে, এই কলিজার ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়, কলিজাটা দুইটা ভাগ হয়ে যায়, প্রাণীটা অত্যন্ত কষ্ট পায়। আবার রক্ত বের হওয়ার জন্য প্রশস্ত কোনো জায়গা পায় না, এই স্বরূপতে রক্ত বের হতে গিয়ে গোশতটা কালচে হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়, এখানে জীবাণু আক্রমণ করে। কেমন আক্রমণ? কয়েক বছর আগে আপনারা শুনেছিলেন পোল্ট্রি মুরগি খাওয়া নিষিদ্ধ ছিল, মনে আছে আপনাদের? পোল্ট্রি মুরগি খাওয়া নিষিদ্ধ ছিল কেন বলেন তো? রোগটার নাম কি? বার্ড ফ্লু। মাশাআল্লাহ, মনে আছে আপনাদের, মেধা আছে, আল্লাহ কবুল করেন। এই যে রোগটা হয়েছিল নাম কি? বার্ড ফ্লু। এই বার্ড ফ্লু রোগটা হয়েছিল একটা জীবাণুর আক্রমণে। জীবাণুর নাম মনে আছে আপনাদের? সোয়াইন ফ্লু। মাশাআল্লাহ, জীবাণুর নাম কি ছিল? সোয়াইন ফ্লু। এই যে বার্ড ফ্লু রোগটা হয়েছিল সোয়াইন ফ্লু এর আক্রমণে, এই সোয়াইন ফ্লু জীবাণু এসেছে এই খ্রিস্টানদের শুয়োর থেকে। কোত্থেকে? 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 শুয়োর থেকে। তার মানে বোঝা গেল এদের ধর্মের এই সিস্টেমে জীবাণু আছে না নাই? জীবাণু আছে না নাই? এটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর, এটার মধ্যে জীবাণু আক্রমণ করে, গোশত স্বাদ লাগে না। বিদায় খ্রিস্টানদের এই সিস্টেম থেকে বোঝা যায় ও খ্রিস্টান ভাইয়েরা তোমাদের ধর্মটা স্রষ্টা প্রদত্ত নয়। অপরদিকে ইহুদিরা কি করে? কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য এই মস্তিষ্কের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে ঠাস করে একটা গুলি করে দেয়। গুলি করার সাথে সাথে মস্তিষ্কের সমস্ত নার্ভগুলা, নিউরনগুলা, স্নায়ুগুলা একবারে বিচ্ছিন্ন হয়ে এই প্রাণীটা ব্রেইনে স্ট্রোক করে মাথাটা এলোমেলো হয়ে যায়। রক্ত বের হওয়ার জন্য ওই খ্রিস্টানদের সিস্টেমের মতো প্রশস্ত কোনো জায়গা পায় না, স্বরূপত রক্ত বের হতে গিয়ে এই গোশতটা কালচে হয়ে যায়, দূষিত হয়ে যায়, জীবাণু আক্রমণ করে। বিদায় ইহুদিদের এই সিস্টেম থেকে বোঝা যায় এদের ধর্মটা স্রষ্টা প্রদত্ত নয়। আমার বৌদ্ধদেরটা এটা সাইন্স লাগে না, আপনারা নিজেরাই বুঝেন যে মানুষটাকে, জীবন্ত একটা প্রাণীকে চামড়া শুনতেছে, কত বড় নির্দয়া, ঠিক কিনা ভাইয়ের আমার? অপরদিকে হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা বলে হুজুর খুব তো পাওয়ার দেখাচ্ছেন, আমাদের জবাইগুলা নিয়ে, আমাদের হত্যাগুলা নিয়ে আপনারা খুব তো আমাদের বিরুদ্ধে বলছেন, কিন্তু আপনারা মুসলমান, আপনারা যে জবাই করতেছেন এটাও তো আপনাদের, এটাও তো প্রাণী কষ্ট পায়। কথা সত্য না মিথ্যা? না মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমরা আজকে প্রমাণ দিয়ে দেব। মুসলমান, আমরা যে জবাই করি ভাই, এই জবাই করার সিস্টেমটা কি? আমরা বিশেষ করে যখন গরু কুরবানি করি, আপনারা গরু কুরবানি করেন নাই? আমি কিন্তু এখন কুরবানি করি না। বলতে হুজুর কেন? কারণ বাবা জীবন বলি দিয়ে অভ্যাস। আমি যখন হিন্দু ছিলাম, আমার নাম ছিল চয়ন কুমার দাস, 22 বছর নিজে বলি দিয়েছি, মানে এক কুবে ফেলে দিতাম। এখন কুরবানি করতে ভয় লাগে যদি সবটা পড়ে যায়, এজন্য ভাই কুরবানি দেই না। তবে ভাবলাম যে অভিজ্ঞতাটা কোথায় কাজে লাগাতে পারি। চিন্তা করলাম হ্যাঁ, সময় আসতেছে, যদি আল্লাহ কবুল করে গজওয়াতুল হিন্দের জন্য নরেন্দ্র মোদীর গলাটা আমি বলি দিতে চাই। চাপ চাপ কথা, ডাইরেক্ট কথা। গজওয়াতুল হিন্দে মাউন ভাইদের সাথে আমাদের জিহাদ হবে। ওই জিহাদে খালি গলা একটা একটা করে ফেলবো। ওই যে অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে, আমার ট্রেনিং দেওয়া আছে হিন্দু দেখতে, বলে দিছি, বলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় দেব ইনশাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়েরা আমার? মুসলমান, জবাই দেওয়ার সিস্টেমটা কি? বিশেষ করে গরু জবাইয়ের ক্ষেত্রে আমরা কি করি? মুরব্বীরা তো গরু কোরবানি দিচ্ছে নাকি, মাদ্রাসার ভাইয়েরা তো আর বেশি দিচ্ছেন, যুবকদের অভিজ্ঞতা থাকার কথা। আমরা প্রথমে গরুটাকে আমরা সবাই মিলে ধরে শুইয়ে দিই, দেখি না বাবা? শোয়ানোর পরে বিশেষ করে ষাঁড় গরু যখন কুরবানি দেই, মোটা তাজা গরু হলে চামড়াটা লুজ থাকে এই জায়গার, গলার চামড়াটা, তখন আমরা কি করি? টান দিয়ে ধরি। ধরার পরে একটা ছুরি নেই, চেষ্টা করি ছুরিটা যেন ধারালো হয়, বোতা না হয়। আমরা বিশেষ করে কমে মাদ্রাসা যারা ছাত্রদেরকে আমরা আগের দিন ছুরি দিয়ে দিই, সারা রাত আমার ছাত্ররা ছুরি ধারায়, সকালে যাতে পানিটা আরাম পায়। কথা বোঝো মুসলমান? তখন করি কি? আমাদের মাসালাগত দিক দিয়ে ওলামায়ে কেরামের কাছ থেকে জানবেন যে কুরবানির ক্ষেত্রে শর্ত হলো 3টা নালী আছে এখানে, ওই যে অন্ন নালী, শ্বাস নালী, খাদ্য নালী, যেগুলা মিনিমাম 2টা রক কাটতেই হবে, নতুবা কুরবানি সহি হবে না। কেউ ভাই ঠিক আছে তো নাকি? এখন কথা হলো বাবা, আমরা তার মানে সবটা গলা ফেলে দেই না, প্রধান 2 থেকে 3টা শিরা কাটি। এতে করে কি হয়?
এখানে টান টান করে ধরে যখন ছুরিটা চালাই, আপনাদের আরেকটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই, আপনাদের মধ্যে এখানে এমন কোন দরদি ভাই আছেন যে কোন রোগীকে জীবনে ব্লাড দিয়েছেন, রোগীকে রক্ত দিয়েছেন, এমন কেউ থাকলে একটু হাত তোলেন তো দেখি। ওরে বাবা রে বাবা, আল্লাহ তুমি এই ভাইদেরকে কবুল করো। তো ভাই আমাকে একটু হেল্প করতে হবে আপনাদের। চাও না? নাই? হিন্দুরা টিয়া দিছে তোমার বাইরে আমার বাড়াও বাড়াও, হেরা যত দিচ্ছে আমি ডাবল দেব ইনশাল্লাহ। বাবাজিরা আপনারা ওরা রক্ত দিয়েছেন, আমাকে একটু হেল্প করতে হবে ভাই। আমি সত্য বলি না মিথ্যা বলি, আজকে আপনারা প্রমাণ দিবেন। বাবাজিরা আমিও প্রায় 20 বারের উপরে, আল্লাহ আমাকেও তৌফিক দিয়েছে, আমিও দিয়েছি। ওই যে আনন্দমোহনের বাঁধন রক্তরোধ সংগঠন, আমি এখানে হিন্দু থাকতে কাজ করতাম। বাবাজিরা রক্ত দেওয়ার সিস্টেমটা কি? প্রথমে এখানে হাতের মধ্যে শক্ত করে বাঁধে, ঠিক কিনা বাবা? যারা রক্ত দেন নাই দেখছেন তো নাকি? সিস্টেম তো এটাই, এখানে শক্ত করে বাঁধে আর এখানে শক্ত করে চাপ দিয়ে ধরে, দেখবেন এই যে শিরা ফুলে যায়, আমরা বলি রগ, শিরাটা যখন ফুলে যায় একটা মোটা সুই নেয়। যারা প্রথমবার রক্ত দেয় সুইটা দেখে ভয় পায় যে না জানি কি হয়, এরপরে কি করে সুইটা এখানে শিরার ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়। পিঁপড়া কামড় দিলে যেমন কামড় দেয়, পিঁপড়া কামড় দিলে যেমন কামড় দেয়, এরকম একটা কামড়। কি ভাই ঠিক আছে তো নাকি ভাই? ঠিক আছে তো ভাই? পিঁপড়া কামড় দিলে যে কামড় দেয়, সুইটা ঢুকানোর সাথে সাথে এরকম একটা কামড় দেয়। এরপরের ঘটনা মধুর, অদ্ভুত ঘটনা। হাতের মধ্যে একটা কাঠের টুকরা দেওয়া হয়, একটা রাবারের টুকরা দেওয়া হয়, ওটার মধ্যে কি করতে হয়? এরকম পাম্পিং করতে হয়, প্রেসার ক্রিয়েট করতে হয়। যতই পাম্পিং করবেন, প্রেসার করবেন, রক্তটা প্রবাহিত হয়। আমি দেখেছি কি জানেন, রক্ত যখন বের হতে থাকে এটা দিয়ে একটা শরীরটার মধ্যে জিম জিম রিম রিম একটা ভাব আসে, বিরাট আরাম লাগে। যারা একবার রক্ত দেয় বারবার দিতে চাই ভাই। এজন্য আপনাদেরকে বলবো, যদি রোগী থাকে রক্ত দেওয়ার সুযোগ হয় মিস করবেন না, রক্ত দিলে আরাম পাওয়া যায়। বাবা চিন্তা করেন, যখন রক্তটা বের হতে থাকে আরাম পায়, শরীরটা আরাম লাগে, রক্ত দেওয়ার পরে শরীরটা হালকা হয়। কি ভাই মজা লাগে না? মুসলমান বাবা মা ভাই বোন সহায় সম্পত্তি সবকিছু ছেড়ে ইসলামটা এমনি এমনি গ্রহণ করে নাই। দেখেন কাহিনী কোন জায়গা। আমরা যখন জবাই করি, আমরা যখন ছুরি চালাই, ওই যে পিঁপড়া কামড় দিল রক্ত দেওয়ার সময় যেরকম একটা কামড় দেয়, এরকম একটা কামড় অনুভব হয়। এরপর প্রধান শিরার ভিতর দিয়ে যখন রক্ত বের হতে থাকে, রক্ত দেওয়ার সময় যেমন করে আরাম পাওয়া যায়, একটা প্রাণীকে জবাই করলে রক্ত বের হতে থাকে আর প্রাণীটা আরাম পেতে থাকে, আরাম পেতে থাকে, আরাম পেতে থাকে। ও মুসলমান, এর নাম হলো ইসলাম। তার মানে মুসলমান, ইসলাম আমরা মুসলমান, জবাই করার মধ্যেও সুখ। এখন সিদ্ধান্ত কাফের মুশরিকদের, সিদ্ধান্ত কাফের মুশরিকদের। তোমরা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়ে দিও তোমরা কিভাবে মরতে চাও, সিদ্ধান্ত জানিয়ে দিও। যদি জবাই করতে হয় একটু সময় দিও, তলোয়ারটা ধার দেব। আর যদি বলে দিতে হয় তাহলে হিন্দুদের কাছ থেকে খড়গ নিয়ে নেবো ইনশাল্লাহ। আর যদি গুলি করতে হয়, বাবা আমাদের তো মাফিয়ারা আছে, ঠিক না? আলহামদুলিল্লাহ আমাদের হযরত চলে এসেছেন। তো আপনাদের কাছে সর্বশেষ কথা হলো, বাবা আমাদের ইসলামটা এটা সত্য ধর্ম, এটা শান্তির ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যে ইসলামের মধ্যে জবাই করলেও সুখ পাওয়া যায়, ঠিক না ভাইয়ের আমার? অপরদিকে হিন্দুদের ধর্মটা, হিন্দুদের বলি দেওয়ার সিস্টেমটা, এটা স্বাস্থ্যকর নয়, সুখকর নয়, বিজ্ঞানসম্মত নয়। ইহুদি খ্রিস্টানের সিস্টেমগুলো স্বাস্থ্যকর নয়, সুখকর নয়, বিজ্ঞানসম্মত নয়। আর মুসলমানদের এই জবাই দেওয়ার সিস্টেমটা সম্পূর্ণ স্বাস্থ্যকর, সম্পূর্ণ সুখকর, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। অতএব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভাড়া কোরবানি বন্ধ করার কোনো পায়চারা করবেন না, কারণ এই কোরবানি থেকেও বোঝা যায় একমাত্র কর্তা ধর্মের নাম হলো ইসলাম। সময় শেষ, শায়েক
চলে আসতেছেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, কুরবানি নিয়ে যদি ষড়যন্ত্র হয়, কুরবানি নিয়ে যদি ষড়যন্ত্র হয়, না বলি না, কুরবানি নিয়ে ষড়যন্ত্র হলো, ছুরিগুলো আছে না, ছুরিগুলো আছে না, এগুলো আজকে থেকে দাঁত দেওয়া শুরু করবেন, আজকে থেকে দাঁত দেওয়া শুরু। যদি কুরবানি বন্ধই করতে হয়, জবাই করা থামাবো না, জবাই করা থামাবো না,